अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অমৃতা অমৃতা শান্তি ফোন করেছিল, বলছিল রুচিতা এখানে এসেছে। হ্যাঁ মা, আর আমরা ওর জন্য যে প্ল্যানটা করেছিলাম তাতেও ফেসেও গেছে। কি? ও এখানে বাড়িতে রয়েছে আর তুই বসে বসে এখানে আপেল খাচ্ছিস? এসব খাওয়া ছাড় আর চল আমার সঙ্গে, চল। ঠিক আছে। ওম গণ গণপতে নমঃ। ओम गण गणपते नमः। ओम गण गणपते नमः। দেখেছিস, আমি বলেছিলাম না এই মেয়েটাকে ভরসা করা যায় না। রিল্যাক্স মা, রুচিতা যদি সবাইকে বলেও দেয় যে আমি বেঁচে আছি, তাও ওর কথা কেউ বিশ্বাস করবে না, কারণ যে প্রমাণগুলো ওর কাছে ছিল এখন তো সেগুলো আমার কাছে। এই দেখ। অমৃতা, তুই বাড়িতে থেকে বিশ্রাম নে, আমি উকিল বাবুর সঙ্গে দেখা করতে যাব। এটা তো ঠিক আছে, কিন্তু তুই এখন আর কোথাও বেরোবি না, বুঝেছিস? এর আগে রুচিতা তোর কথা সবাইকে জানিয়ে দিক, আমরা সবাইকে ওর ব্যাপারে জানিয়ে দেব। মানে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পুনম, এসব কি? আসলে আমি তোমাদের সবাইকে কিছু দেখাতে চাই। আসলে দেখাতে চেয়েছি অনেক আগেই, কিন্তু রুচিতা আমায় বাধা দিয়েছিল। এখন ও এখান থেকে চলে গেছে, তাই ভাবলাম যে আজ আমরা সবাই দেখেই নিই। এবার আমায় বলো, কি কি করেছিলে তুমি? আপনি জানেন যে ওই যে রিপোর্টগুলো ছিল না, আমি চুরি করেছিলাম। আমি এই পরিবারের বিরুদ্ধে যেতে চাইনি, কিন্তু আমি এটাও চাইনি যে অর্থের জোর আর মিথ্যে প্রমাণের জোরে নিহার ছাড়া পেয়ে যাক। আমি শুধু আমার বোনকে সুবিচার দিচ্ছিলাম। এসব কি ঋতু? তুমি নিহারের মুক্তির সব রাস্তা বন্ধ করে দিলে। এইভাবে তুমি আমাদেরকে ঠকাতে পারলে কি করে? আসলে বাবা, আমি আজ পর্যন্ত কিছু বলিনি, কারণ আমার মনে হয়েছিল যে তোমারও হয়তো অবলম্বনের প্রয়োজন, কারণ অমৃতা তোমার বোন ছিল। এটা জানা সত্ত্বেও যে আমার ভাই কখনো কিছু ভুল করতে পারে না, আমি তোমার বিরুদ্ধে কখনো যাইনি, কিন্তু তুমি এতটা নিচে নামলে। ওদিকে রুচিতা নিহারকে মুক্ত করবে বলে প্রমাণ একজোট করছিল, আর তুমি সেগুলোকে লোপাট করছিলে। প্রতীক, আই এম সরি। আরে তুমি তো বলেছিলে যে পুলিশকে তার কাজ করতে দাও, তাহলে তুমি ইন্টারফেয়ার কেন করলে? কেন? মনে হয়েছিল যে ওই রুচিতা মিথ্যে প্রমাণ জড়ো করছে। আই এম সরি। ঋতু, তুমি ছোট বোন মনে করতে না রুচিতাকে? তাহলে এটা বোঝোনি যে ও এরকম কাজ কোনোদিন করতে পারে না? আরে যখন গোটা বাড়ি তোমার বিরুদ্ধে চলে গিয়েছিল, তখন একমাত্র ও তোমার পাশে দাঁড়িয়েছিল তোমার বোনকে সুবিচার দেবে বলে। নিজের স্বামীকে অবধি জেলে পাঠাতেও প্রস্তুত ছিল, কারণ ও জানতো নিহার নির্দোষ। তারপরে তুমি ওকে সন্দেহ করলে ঋতু। ঠাকুমা, আমি ওই মাসির কথায় বিশ্বাস করে ফেলেছিলাম, আমার ভুল
গেছে, সরি। প্লিজ ঋতু, শাট আপ। 2 বছরের বাচ্চা মেয়ে নাও তুমি, যে ওনার কথায় তুমি এত সহজে ভুলে গেলে। আমার ভাই শুধু তোমার জন্য এখন জেলে রয়েছে। অমৃতার শেষকৃত্য সম্পন্ন আমি তোমার কথা মতোই করেছিলাম। আপনি অমৃতার দাহ সংস্কার করেননি দাদা। কারণ দাহ সংস্কার মৃত মানুষের হয়, আর অমৃতাকে আমি নিজের চোখে বেঁচে থাকতে দেখেছি। আর বৌদি, এইবার আমি কোনো সন্দেহের কথা বলছি না, বরং পুরো বিশ্বাস নিয়ে বলছি যে অমৃতা বেঁচে আছে, একদম সুস্থ সবল, নিহার বাবুর দিব্যি। কোথায় দেখেছো তুমি অমৃতাকে? আসলে আমি মীরা দেবীর সাথে দেখা করতে গিয়েছিলাম, আর ওখানে আমি অমৃতার গলা শুনতে পেলাম। তাই তো তুমি আমার মা। ইউ আর অ্যামেজিং। আমি এক্ষুনি অমৃতার গলা শুনেছি। বলুন ও কোথায়? আরে মা, তুমি কখন এলে? অমৃতা মা। রুচিতা, ভগবান গণেশের বাহনের চমৎকার ছিল যে আমি বেঁচে গেছি। কিন্তু বাবা, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অমৃতার সতীটা বাইরে আনতেই হবে। বলো ঋতু, বলো তোমার মাসি তোমায় খুব ভুলিয়েছে, তোমার কাছে মিনতি করেছে, হাত জোড় করেছে, এটা বলেনি যে তোমার বোন বেঁচে আছে? এত বড় সত্যিটা লুকোলেন তোমার কাছে? আমাকে ক্ষমা করে দিন আপনারা, ক্ষমা করে দিন। আমি এত বড় ভুল কি করে করলাম? কি করে মাসিকে অন্ধের মতো বিশ্বাস করে ফেললাম? এই সব আমার ভুল, সব আমার ভুল, সব আমার ভুল, আমার ভুল, আমার ভুল, আমার বৌদি, না না বৌদি, তুমি কিচ্ছু করনি। না বৌদি, তুমি কিচ্ছু করনি, কিচ্ছু করনি বৌদি। আমি সব খারাপ করে দিয়েছি, না, সব খারাপ করে দিয়েছি। আমি জানি বৌদি তুমি কিচ্ছু করনি, কিচ্ছু করতে পারো না তুমি। না, করতে দাও ওকে রুচিতা, করতে দাও। আমার ছেলেকে যে কষ্ট দিয়েছে ও, তার তুলনায় এটা কিচ্ছু না। রুচিতা মা ঠিক বলছে, আমি খুব খারাপ, আমি 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 খারাপ, খুব খারাপ বৌদি। প্লিজ থেমে যাও। আমি খুব খারাপ। না 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 বৌদি, না, কিচ্ছু করনি তুমি বৌদি, কিচ্ছু করনি। বৌদি, বৌদি তুমি ওঠো, ওঠো। মা, দাদা, বাবা, দিদা, আমি জানি যে বৌদি অনেক বড় ভুল করে ফেলেছে। এইসব ওই মীরা দেবীর কথা শুনেই বৌদি করেছে। উনি বৌদির সরলতার সুযোগ নিয়েছেন মা। বৌদি সেই সময় ভাবনা চিন্তা করার অবস্থায় ছিল না, তাই প্লিজ ওনাকে ক্ষমা করে দিন। যতদিন না আমার ছেলে ভালোভাবে বাড়ি ফিরে না আসে, জেল থেকে ছাড়া না পায়, আমি ওকে ক্ষমা করব না, করব না ক্ষমা। মা, মা, না, একদম না। নিহার বাবুকে বাঁচানোর জন্য এই সময় আমাদের সবাইকে এক হতে হবে, তাহলে আমরা অমৃতার সত্যিটা বাইরে আনতে পারবো। আমি বলেছিলাম না বৌমা, এই ডিভোর্সের অন্য কারণ আছে। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমাদের রুচিতা তার নিহারকে কখনো এভাবে ফেলে চলে যেতে পারে না। এখন আমাদের এইসব ভাবনা চিন্তা করার সময় নয়। তার আগে অমৃতা আর ওর মা আবার কোনো চাল চালতে না পারে, চলো ওদের বাড়ি। প্রতীক, তোমরা মীরার বাড়িতে যাও, আমি পুলিশ নিয়ে আসছি। ওই মীরাকে এবার মজা দেখাবো আমি। নরেশ গোয়েল,
স্লোগান কারা দিচ্ছে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।